Hello friends, welcome back to my channel. Welcome to my new another video. I hope all of you are fine and I am also fine. So today I will share with you something. Some days ago I have uploaded JRVT interview related one video and a lot of people are asked me about JRVT interview is hard or easy. Then when was interview is end. Then dress code, etc. etc. So today I'm making a video only for those people. So this video only for you. So I am trying my best for do all of your question answer in this video. So প্রথমে বলে রাখি জেআরবিটির ইন্টারভিউ কিন্তু জানুয়ারির 19 তারিখ শেষ হয়ে যাবে, তো আমার ভিডিওটা একটু লেট পোস্ট হবে, সো সরি ফর দিস। তো প্রথমে আমাকে একজন জিজ্ঞেস করেছিল ছেলেদের ড্রেস কোড কি। তো মেয়েরা তো ফর্মাল শাড়ি পরবে বা সালোয়ারও পরতে পারো, আর ছেলেরা ডিপ কালারের প্যান্ট আর লাইট কালারের শার্ট তোমরা এরকমই ওয়্যার করবে। তারপর নেক্সট একজন আমাকে জিজ্ঞেস করেছে যে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছে ওরা কিভাবে ইন্টারভিউ দেবে। তো দেখো ভাই বা বোন, তোমাদের উদ্দেশ্যে বলছি, যেহেতু এটা অল ওভার ইন্ডিয়ার মানে এক্সাম ছিল, তোমরা রিটেন দিয়েছো, কোয়ালিফাইড হয়েছো, তো এখন সেটা ডিপেন্ডস আপ টু ইউ কি তুমি ইন্টারভিউ দেবে কিনা। আর যদি দাও তাহলে অবশ্যই তোমাকে ত্রিপুরা আসতে হবে। আর কিভাবে আসে সেটা তো তোমরা সবাই জানো, কারণ ফ্লাইট আছে, ট্রেন আছে, তোমরা সেটা সকলেই জানো, তো সেভাবেই তোমরা আসবে। ওকে, নেক্সট কোশ্চেন যে ইন্টারভিউ কবে শেষ হবে, সেটা বলেছি জানুয়ারির 19 তারিখ ইন্টারভিউ শেষ হবে। তারপর কবে মেরিট লিস্ট আউট হবে সেটা আমার জানা নেই। আচ্ছা, নেক্সট কোশ্চেন, বোর্ডে মানে প্যানেলের যে মেম্বার ছিল সেটা বলেছি 5 জন মেম্বার ছিল। আর যে বোর্ড ওয়াইজ এক্সাম হচ্ছিল, এক একটা বোর্ডের মধ্যে কতজন প্রেজেন্ট ছিল এবং কতজন অ্যাবসেন্ট ছিল। তো আমি যে বোর্ডে ছিলাম ওটা ছিল 15 নম্বর বোর্ড, আর আমার বোর্ডের বাইরে কিন্তু 15 জনই ক্যান্ডিডেট প্রেজেন্ট ছিল। তারপর আমি যেখানে এক্সাম দিয়েছি ওটা ছিল 3rd ফ্লোর, শ্রম ভবনের 3rd ফ্লোরে। তো এর বাইরে তো আরও বোর্ড আছে, 13, 14, 15, ওই বোর্ডগুলি হলো উপরের তলায়। তো আমি দেখলাম আসার সময় সকলেই তো বসেছিল যে যার রুমের বাইরে, তো ম্যাক্সিমামে প্রেজেন্ট ছিল আমার যতটুকু মনে হয় আর কি। আর এর মধ্যে অনেকে ছিল যারা গ্রুপ সিও দিয়েছে, তো যারা গ্রুপ সিতে পেয়ে গেছে ওরা তো আর গ্রুপ ডি দেবে না, তো এই আর কি। অনেকেই বলছে যে কোশ্চেন, কারোর ইন্টারভিউ কোশ্চেন হার্ড হচ্ছে, কারোর ইজি, তো সেটা তো ডিপেন্ডস অন ইউর লাক। তো আমি বলবো না যে আমারটা খুব ইজি হয়েছে, কারণ আমিও এক দুটো আনসার করতে পারিনি। তো তোমাকে তো প্রথমে জিজ্ঞেস করবে তোমার কোন সাবজেক্টে তুমি পড়েছো। তো এমনও কিছু স্টুডেন্ট আছে বা যারা ইঞ্জিনিয়ারিং তারপর MBA এরকম করেও কিন্তু জেআরবিটির ইন্টারভিউ ফেস করতে যাচ্ছে, তো ওদেরকে স্বাভাবিক ওদের লেভেলে কোশ্চেনই করবে। তো যেমন আমি বলেছি আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছি, সে কারণে আমাকে সংবিধান, গণপরিষদ এরকম কোশ্চেন জিজ্ঞেস করেছে, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল ডিউটিস এটসেট্রা, এগুলি আমাকে জিজ্ঞেস করেছে। কেউ বলতে পারো যে বাংলা নিয়ে পড়েছে, ওদেরকে মনে আছে বাংলার যে গ্রামার আছে সেগুলো জিজ্ঞেস করবে। তারপর ইংলিশ বললে হয়তো ইংলিশের গ্রামার, তারপর ভাওয়াল কয়টা আছে সব জিজ্ঞেস করবে। ম্যাথের সেম প্রসেস, সায়েন্সেরও সেম হবে। তো সেটা ডিপেন্ডস অন ইউর সাবজেক্ট। সেই কারণে বলছি তোমাদের যে যেটা সাবজেক্ট নিয়ে তোমরা পাস করেছো ওই সাবজেক্ট রিলেটেড কিছু বেসিক জিনিস পড়ে যাবে। আচ্ছা, নেক্সট আমাকে একজন বলেছিল যে 2 কপি করে যে জেরক্স আমরা নেবো সেগুলো কি বাড়ি থেকে স্টেপলার মেরে নিতে হবে। তো আমি তো সবকটা একসাথে নিয়ে গেছি, কারণ ডকুমেন্টস মানে যা যা লেখা ছিল কল লেটারের উপরে, তো আমি সবকটি নিয়েছি, কিছু কিছু এক্সট্রাও নিয়েছিলাম। সে কারণে ওরা কি করেছে, আমি যা দেখলাম ডকুমেন্টসটা অনেক কিছু লেখা ছিল, যাদের ওটা মানে কারো যদি মাধ্যমিকের অ্যাডমিট না থাকে তার বদলে ডেট অফ বার্থ বা কাস্ট সার্টিফিকেট, তো ওরা ওখানে গুছিয়ে গুছিয়ে সিরিয়াল বাই একটার পর একটা রেখে ওরা স্টেপলার মেরে দেয়। সেটার জন্য চিন্তা করার কিছু নেই, তোমরা সবকটা একসাথে নিয়ে যেতে পারো। তারপর একজন আমাকে বলছিল যে কাস্ট সার্টিফিকেট সেটা কি সকলের না, যারা ইউআর জেনারেল ওদের তো কোনো কাস্ট সার্টিফিকেট নেই। আর মাধ্যমিকের অ্যাডমিট ওটা কেন বলেছে, ডেটের যে প্রুফটা, ডেট অফ বার্থ, যদি তোমাদের অরিজিনাল বার্থ সার্টিফিকেট থাকে তো ভালোই, যাদের নেই ওরা মাধ্যমিকের অ্যাডমিট নেবে, কারণ ওইগুলির মধ্যে কিন্তু আমাদের ডেট অফ বার্থটা একদম পিওর লেখা আছে। পিওর মানে অরিজিনাল, অনেকে তো বয়স বাড়িয়ে করতে পারে, ওকে সেটা যার যার ম্যাটার। আমি জাস্ট বললাম আমাকে যেটা আমি শুনেছি সেটাই আমি তোমার সাথে শেয়ার করেছি। নেক্সট আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে অল ডকুমেন্টস, সব যে ডকুমেন্টস নেব সেগুলি কি 2 কপি নাকি বেশিও নিতে হবে। তো 2 কপি করে তো জেরক্স, আর বাকি হলো অরিজিনাল, ওই সব কটা তুমি তোমার ফাইলে করে নিয়ে যাবে। তো এইটুকুই ছিল বলার। আই হোপ সো আমি বলে বোঝাতে পেরেছি। যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই বলবে।
I am always help you guys. So bye and take care guys, and don't forget to subscribe my channel.